Hello friends, welcome to our channel HTS How to Study। চলো আজ ক্লাস 9 উপপাদ্য 25 যেটা কি বলা হচ্ছে যে একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজ আকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। মানে কি এটা উপপাদ্য 23-এর মতো। সেখানে কি বলা ছিল একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে যে সমস্ত সামান্তরিক থাকবে তাদের ক্ষেত্রফল সমান প্রমাণ করতে হবে। এখানে কি সামান্তরিকের জায়গায় শুধু ত্রিভুজ দেওয়া আছে। আচ্ছা, তোমাদের যখন আমি উপপাদ্য 23 আর 24 করিয়েছিলাম আমি কিন্তু বলেছিলাম যে 23 আর 24 কিন্তু ফাউন্ডেশন উপপাদ্য, মেনলি 23টা, সেইটার উপর বেস করে এর পরের উপপাদ্যগুলো হয়। মানে সেই লগুলোকে কাজে লাগিয়ে আমরা এই উপপাদ্যগুলোকে প্রমাণ করতে পারবো 23 আর 24। তো সেই ব্যাপারটাকে আমরা এখানে ইউজ করবো। তাহলে কী করবো, আগে যেটা বলা আছে যে দুটো ত্রিভুজ, মিনিমাম দুটো ত্রিভুজ, তাহলে যে সকল মানে মিনিমাম দুটো ত্রিভুজ আঁকতে হবে যাদের ভূমিটা কী হবে একই, আর একটা সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে তারা থাকবে। চলো সেটাই করবো। তার জন্য প্রদত্ত আমরা লিখে নেবো। তাহলে প্রদত্ত লিখছি, একটা ত্রিভুজ আঁকবো, হচ্ছে এ বি সি। তাহলে এই একটা এবিসি ত্রিভুজ। আচ্ছা, আর একটা এই তাহলে বিসিটা হচ্ছে ভূমি ধরতে হবে, এই বিসিটাকে ভূমি ধরতে হবে, ধরে আর একটা ত্রিভুজ আঁকছি। ধরো এখান থেকে এভাবে এইটা ধরো, এই একটা ত্রিভুজ, এটা হচ্ছে ডি দাও। তাহলে দেখতে পাচ্ছ যে এ বিসি আর বিডিসি এই দুটো ত্রিভুজ, এ বিসি আর ডিবিসি। ধরো এ বিসি আর ডিবিসি দুটো ত্রিভুজ যাদের ভূমি একই, ভূমিটা কি বিসি, ভূমিটা কি বিসি, এবং যারা একই সমান্তরাল সরলরেখা যুগল বিসি। আর এই ডি এটাকে যুক্ত করে দিলে তাহলে ডি একটা সমান্তরাল সরলরেখা, এই যে বিসি আর ডি একটা সমান্তরাল সরলরেখা যুগল এর মধ্যে আসছে। তাহলে সেটাকে আমরা পদার্থে লিখবো। তাহলে এখানে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিবিসি, ডিবি এগুলো কিন্তু পেন্সিল স্কেল দিয়ে সমান করে আঁকবে। ডিবিসি ডিবিসি এর ভূমি একই, সেটা কি বিসি, বিসি ও এরা একই সমান্তরাল সরলরেখা যুগল কি কি বিসি ও ডিএ। তাহলে বিসি ও ডিএ এর মধ্যে অবস্থিত। তাহলে প্রামাণ্য কি বলেছে, এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান হবে। তাহলে প্রমাণ করতে হবে যেটা, তাহলে প্রামাণ্য বলে লিখবো। তাহলে ত্রিভুজ এ বিসি এর ক্ষেত্রফল বলে লিখতে হবে, নাহলে ত্রিভুজ এবিসি বলে লিখলেও কোনো সমস্যা নেই। ক্ষেত্রফল সমান ত্রিভুজ বি ডি, ওটা লিখলেও অসুবিধা নেই। ডিবিসি এর আমরা উপর থেকে ধরছি বলে তাই এইভাবে সুবিধা, একই টাইপের ধরা একটা সুবিধা হবে। তাহলে ডিবিসি এর ক্ষেত্রফল। এবার পাওয়ানোর পর এখান থেকে দেখো দুটো ত্রিভুজ এইভাবে এসেছে। তাহলে আমাকে বললাম কি 23-24 যে উপপাদ্য, যে সামান্তরিক ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা সেটাই করবো। করার জন্য কি করব, তাহলে অঙ্কন করব। তাহলে কি অঙ্কন করব, এই বিসি এর সমান্তরালে বি বিন্দু থেকে আর সি বিন্দু থেকে কি করব, এই যে বিসি আর ডি এর সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে একটা সামান্তরিক তৈরি করবো। ধরো এইখান থেকে এই দিকটা আমার একটু লেখাটা তো এরকম হয়ে গেছে। তাহলে এই নাম ধরো একটা লাইন বাড়িয়ে নেবো, এইখানে একটা বিন্দু দেবো, আর এখান থেকে এই বরাবর একটা লাইন বাড়িয়ে নেবো। তাহলে এইটাকে জুড়ে দেবো, এই লাইনটা। তাহলে এটা ধরো পি, এটা ধরো কিউ। তাহলে কি করব অঙ্কন, তাহলে লিখবো বি ও সি বিন্দু থেকে, তাহলে বিসি ও ডি এর সমান্তরাল বি সি পি কিউ সামান্তরিক অঙ্কন করা হলো। তাহলে বি ও সি বিন্দু থেকে বিসি ও ডি এর সমান্তরালে কী করলাম, বি সি পি কিউ একটা, এই দুটো লাইন তো বি আর সি থেকে টানা হয়েছে, একটা সামান্তরিক অঙ্কন করে নেওয়া হলো। সেটাই লিখব। তাহলে বি ও সি বিন্দু থেকে বিসি ও ডি এ সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে, দেখো ওরই মধ্যে, এই যে এর মধ্যে এরই মধ্যে যুগলের মধ্যে
বি সি পি কিউ সামান্তরিক অঙ্কন করে নেওয়া হবে, সামান্তরিক অঙ্কন করা হলো। বা এটাকে অন্যভাবে বললে বলা যেতে পারে যে বি ও সি বিন্দু থেকে ডি এর বর্ধিতাংশতে সি বিন্দু ডি এর বর্ধিতাংশতে সি বিন্দু পি বিন্দুতে ছেদ করেছে এবং বি বিন্দু কিউ বিন্দুতে ছেদ করেছে। এভাবে একটু ঘুরিয়ে লিখলেও হতো, বাট তার ফলে একটা সামান্তরিক তৈরি হয়েছে, তার নাম কি বিসি পি কিউ। এভাবেও হতো, সেটাও তো আমরা লিখতে পারবো, বাট এরমভাবে লিখলেও কোনো অসুবিধা নেই। তাহলে এর পরের স্টেপে কী আসে? প্রমাণ। তাহলে প্রমাণটা কি? আমরা জানি যে একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে একটা ত্রিভুজ আর একটা সামান্তরিক যদি থাকে, তাহলে তাদের ক্ষেত্রফল কী হয়ে যায়? ত্রিভুজের ক্ষেত্রফলটা সামান্তরিক ক্ষেত্রফলের অর্ধেক হয়ে যায়। তাহলে এই ত্রিভুজ এ বি সি আর সামান্তরিক বি সি পি কিউ, এটা কিন্তু একই ভূমি। দেখো ভূমিটা কিন্তু বিসি, আর একই সমান্তরাল সরলরেখা যুগল বিসি আর পি কিউ এর মধ্যে কিন্তু দুজনে অবস্থিত। তার মানে এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা কী হবে? এই সামান্তরিক বি সি পি কিউ ক্ষেত্রফলে কী হবে? অর্ধেক। কারণ আমরা উপপাদ্য 24 দেখেছি যে একই সমান্তরাল সরলরেখা যুগল এবং একই ভূমি যদি হয় একটা ত্রিভুজ একই একটা সামান্তরিকের, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলে কী হয়? অর্ধেক হয়। তাহলে সেটাই লিখবো। তাহলে ত্রিভুজ এ বি সি ও সামান্তরিক পি সি পি কিউ এর ভূমি একই, সেটা কি? বিসি এবং এরা একই সমান্তরাল সরল রেখা যুগল কি? বিসি আর পি কিউ। এই যে বিসি আর পি কিউ, এই যে লম্বালম্বি, এই মানে সরি প্যারালাল সমান্তরাল যুগল বিসি ও পি কিউ এর মধ্যে অবস্থিত। তাহলে এরকম বলে কি হয়? অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা কী হবে? সমান হাফ হয়ে যাবে কার? ওই যে সামান্তরিকটা, এই যে বিসি পি কিউ সামান্তরিকের ক্ষেত্রফল, সেটা আমরা জানি। এরকম হলে এটা হয় উপপাদ্য 24। তারপর তাহলে আবার তাহলে উল্টোটা যদি দেখো, এই যে ডিবিসি এই ত্রিভুজটা ডিবিসি আর বিসি পি কিউ এই যে সামান্তরিক, এই যে ডিবিসি এই ত্রিভুজ আর বিসি পি কিউ সামান্তরিক, এরাও দেখো এদের ভূমি একই বিসি, একই সমান্তরাল সরলরেখা যুগল বিসি আর পি কিউ এর মধ্যে এরাও অবস্থিত, সেটাই লিখবো। আবার ত্রিভুজ ডিবিসি ও সামান্তরিক, তাহলে এটাকে 1 দিয়ে দাও, আগেরটাকে 1 নম্বর দাও। সামান্তরিক বিসি পি কিউ এর ভূমি একই, সেটা কি? বিসি ও এরা একই সমান্তরাল সরলরেখা যুগল কি? বিসি ও এই যে বিসি আর এই পি কিউ এর মধ্যে অবস্থিত, বিসি ও পি কিউ এর মধ্যে অবস্থিত। অতএব কী হবে? এই ডিবিসি এর ক্ষেত্রফল মানে ত্রিভুজটার ক্ষেত্রফল এই সামান্তরিকটার ক্ষেত্রফল অর্ধেক হবে। তাহলে ত্রিভুজ ডি বি সি এর ক্ষেত্রফল লেখা যায় না, বোঝা যায়? আমার কথাগুলো শুনে একটু লেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ডিবিসি এর ক্ষেত্রফল সমান বিসি পি কিউ হাফ অর্ধেক হয়ে যাবে, হাফ বিসি পি কিউ সামান্তরিকের ক্ষেত্রফল। এটাকে 2 নম্বর দিয়ে দাও। এবার দেখো তো 1 নম্বরের ডান দিকে হাফ বিসি পি কিউ এর সামান্তরিকের ক্ষেত্র, আর 2 নম্বরের ডান দিকে দেখো হাফ বিসি পি কিউ সামান্তরিকের ক্ষেত্র, মানে কি দুদিকে এই ডান দিকটা দুটো সমীকরণেরই সমান। তাহলে দুটো সমীকরণের ডান দিক সমান মানে তার বাঁ দিকও নিশ্চয়ই সমান হবে। তাহলে 1 আর 2 থেকে আমরা কী পাবো? এর যেহেতু ডান দিক সমান লেখার দরকার নেই, তাহলে এর বাঁ দিকটা সমান এর বাঁ দিকটা লিখে দেবো। তাহলে এখন 1 ও 2 থেকে পাই কি পাই?
তাহলে এর বাঁ দিকে কী আছে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, যেহেতু এর ডান দিক মিলে গেছে তাহলে এর বাঁ দিক সমান ওর বাঁ দিক, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান এখানে কী হবে, ত্রিভুজ ডিবিসি এর ক্ষেত্রফল, মানে 2 নম্বরের বাঁ দিক সমান হয়ে যাবে ত্রিভুজ ডি বি সি এর ক্ষেত্রফল। এটাই তো প্রমাণ করতে দিয়েছে, দেখো প্রমাণ, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ ডিবিসি এর ক্ষেত্রফল, তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে একদম ছোট্ট একটা প্রমাণ, যেটা কি ওই উপপাদ্য 24টাকে মেনলি কাজে লাগানো হয়েছে। তার জন্য কী হয়েছে, একটা সামন্তরিক এঁকে নিতে হয়েছে। এই যেহেতু এই ত্রিভুজের ভূমি একই বিসি, তাহলে এই বি আর সি বিন্দু থেকে এই বিসি আর ডি এর সমান্তরাল, মানে এই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে একটা বিসি পি কিউ একটা সামন্তরিক, জাস্ট মানে বি বিন্দু থেকে কিউ বিন্দুকে বাড়িয়ে নেওয়া হয়েছে ডি এর বর্ধিতাংশে, আর সি বিন্দু থেকে ডি এর বর্ধিতাংশে পি বিন্দুতে সি কিউকে আটকে নেওয়া হয়েছে, মানে বাড়িয়ে দেওয়া হয়েছে, ফলে একটা সামান্তরিক তৈরি হয়ে গেছে। সামান্তরিক আর একটা করে ত্রিভুজ নিয়ে দুদিকে ডান সাইড সমান করে আমরা বাম সাইড সমান করে প্রমাণ করলাম উপপাদ্যটা। দেখো উপপাদ্যটা বারবার দেখো, দেখে ভালো করে নিজের মতো করে প্র্যাকটিস করো, দেখবে উপপাদ্যটা তোমাদের খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে এবং এই উপপাদ্যটাও কিন্তু একটা ভালো উপপাদ্য পরীক্ষা আসতেই পারে। চলো আজকের মতো টাটা।